হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দনাস ব্লগ। আশা করি বন্ধুরা সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরা বেশ ভালো আছি। তো সকাল সকাল 7টায় চলে এলাম ছাদের মধ্যে। এই যে দেখো, কালকে আমাদের সব পুজোর এঁটো বাসন মানে খিচুড়ি যেগুলো করেছিলাম আর কি, ওইখানে রেখে দিয়ে গেছিলাম। তো এগুলো মাজা ধোয়া করতে হবে। আপাতত আমি এখন একাই এসেছি, কারণ আমার কিছু বাসন লাগবে আর কি ঘরে। তো সেই জন্য আমরা সব পড়ে আছে ছাদের মধ্যে। এই যে দেখো, এই সাইডে খাওয়ার যেগুলো খেয়েছিলাম আর কি, এঁটো বাসনপত্র সব পড়ে আছে। তো বন্ধুরা, আজকে পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আসলে আজকে সবাই মিলে বাসনগুলো একসাথে বসে আর কি রৌদ্র উঠলে মাজার কথা আছে। আর তোমাদের দেখতে পাচ্ছ কতটা কুয়াশা পড়েছে আজকে আমাদের এখানে আর কি। তো আমার কয়েকটা বাসন লাগতো, সেই জন্য এসেছিলাম নিতে। তো দেখছি বাসনগুলো ওখানে পড়ে পড়ে শুকিয়ে আছে, তো একটুখানি জল দেওয়ার জন্য আর কি এই সাইডটাতে নিয়ে এলাম। তো কয়েকটা জিনিস মাজতে গিয়ে ভাবলাম অনেকগুলো তো মেজেই দিলাম, আর বেশিরভাগ বাসন এখানে আমারই আছে। তো সেই জন্য ভাবলাম না আর কি সবার জন্য অপেক্ষা করব, আমি এই বাসনগুলো মেজে দিই। আর সময় অনেকটা আছে, একটু দেরি করে আর কি 8টার দিকে ভাত চাপাবো, যেহেতু সকালে এসেছি মানে 7টার সময় আর কি ছাদে আছি। সেই জন্য আমি এক এক করে বাসনগুলো সব ধুয়ে মুছে, তারপর হচ্ছে যেগুলো নোংরা থালা পাতা ছিল কালকে খেয়েছিলাম সেগুলোও ফেলে দিয়ে এলাম। ছাদ পুরো পরিষ্কার হয়ে গেল, আর বাসনগুলো এইদিকে আমার এক এক করে ধোয়াও হয়ে গেল। তো বন্ধুরা, ফাইনালি এই যে মাজা ঘষা হয়ে গেল। এই বাসনগুলো সব আমাদের, ওই বালতিটাও তো আমাদের, আর এই যে এই ছোট বালতিটা, আর এই বাসনগুলো শুধু আমাদের না। তো এগুলো রেখে দিয়ে যাবো ওখানে, আর এগুলো সব এখন আমি ঘরে নিয়ে যাব। তো চলো বন্ধুরা, চটপট করে ঘরে যাই, অনেকটা বেলা হয়ে গেলো, আবার রান্না বসাতে হবে। তো এগুলো এখানেই রেখে দিয়ে যাব, এসে যার যার বাসন নিয়ে যাবে আর কি। বালতিটা নিয়ে আসি। থাল বাসন ধুয়ে এসে আমি চটপট করে ভাত চাপিয়ে দিয়েছিলাম, তো ভাতও হয়ে গেছে, আর এখানে ডালও হয়ে গেছে। মুসুরির ডাল করেছি, আর এই যে বেগুন দিয়ে শুকটি মাছ করব, আর বিনসের ভাজা করব। তো সব সবজি আমার কাটা কমপ্লিট। তো এখন চটপট করে রান্না করছি। অনেক দিন হয়েছে মানে শুকটি মাছ খাওয়া হয় না, অনেক দিন আগেই নিয়ে এসে পড়েছিল। তো ভাবলাম না আজকে শুকটি মাছ দিয়ে বেগুন করি। তো এই যে দেখো, পেঁয়াজ ভেজে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর তারপর এখন দেবো হচ্ছে এই যে বেগুনগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। খুব একটা প্রিয় খাবার আমার শুকটি মাছ। আগে প্রিয় ছিল না, আগে আমি শুকটি মাছের গন্ধ সহ্য করতে পারতাম না, কিন্তু এখন অনেকটাই প্রিয় হয়ে উঠেছে। আর এই যে দেখো, শুকটি মাছগুলো গরম জল দিয়ে ভালো করে 3-4 বার ধুয়ে দেখো পরিষ্কার হয়ে গেছে। তো এই শুকটি মাছটা খেতে আমার খুব খুব খুবই ভালো লাগে। বেগুন দিয়ে, রসুন দিয়ে, মানে সব কিছু দিয়ে এটা যায়, খুব ভালো লাগে। তো এই যে দেখো, আমার শুকটি মাছ একদম রেডি। জমিয়ে আজকে ভাত দিয়ে হবে, শুকটি শুকটি বেগুন। রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন এখানে বাবুকে দিয়েছি হোমওয়ার্ক করতে। আর আমি আজকে অনেক কাপড় কাচার প্ল্যান আছে। এই যে দেখো, কালকে যেই চটগুলো পাতা হয়েছিল ছাদের মধ্যে সেগুলো তো ধুতে হবে, তো সেগুলো নিয়ে চলে এসেছি। আর সকালেই আগেই আর কি প্রথম সকালে উঠেই যে শাড়ি, কালকে যে শাড়িটা আমি পরেছিলাম সেইগুলো, তারপর জ্যাকেট, অনেক কিছু আর কি সকালেই কেচে একবার দিয়ে এখন এই যে শাড়িটা দেখো শুকিয়ে গেছে। আর এখন আরেক বালতি কাপড় নিয়ে এলাম, কাপড় বলতে চটগুলো আর কি, যেগুলো একটু আগে দেখালাম। তো সেই চটগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি ছাদে। আজকে ছাদে যে আমি কতবার ওঠানামা করেছি তার মানে ঠিক ঠিকানা নেই, কারণ এই যে দেখো চটগুলো মেলে দিয়ে আবারও এক বালতি কাপড় নিয়ে এলাম। আজকে প্রায় 4 বালতির মতো কাপড় কেচেছি, মানে সকাল থেকে আর কি। আজকে এতবার ছাদে ওঠা নামা হলো আমার, তো লাস্টে যে এই বালতি নিয়ে এলাম। আর কাপড় টাপড় কোনো কিছু কাচবো না, মানে নোংরা কাপড় থাকলেও বের হলেও আজকে কাচবো না। আজকে মনে হয় 1 কেজি আমি ওজন কমে যাবে।
তো লাস্ট এই বালতিটা নিয়ে এলাম। আর এখানে একটা ভাঙ্গা চেয়ার থাকে ছাদের মধ্যে, তাও আমাদেরই। তো হাঁপিয়ে গেছি বলে এখানে একটু বসে আছি। আর আজকে প্রচুর রোদ দিয়েছে, পুড়ে যাচ্ছে শরীর, এত রোদ। তো চলো চটপট করে মেলে দিই, বাবুর আবার গিয়ে কুয়াটা ধরতে হবে। তো এই যে দেখো আজকে ছাদে মানে জায়গা নেই, কাপড়ে ভর্তি, সবাই কাপড় কেচেছে, এত সুন্দর রোদ্রুটা দিয়েছে, মানে 1-2 ঘন্টায় আছে কাপড় শুকিয়ে একবারে কাঠ হয়ে যাবে। তো আমার 2বার কাপড় নিয়ে যাওয়া হয়ে গেল, যদি না শুকাতো তাহলে মানে আজকে আমাকে আবারও নতুন করে দড়ি টাঙাতে হতো, এতগুলো আজকে আমি কাপড় কেচেছি। তো যাক ভালো হয়েছে, রোদ্রু দিয়েছে, কাপড়গুলো শুকিয়ে যাচ্ছে। সূর্য মামার তাপমাত্রা দেখে মনে হচ্ছে না কি কালকে সরস্বতী পুজো হলো, মানে এতটা আগুন বাইরে। এই যে দেখো, তো রোদ্রে পড়ার জন্য বসছিলাম, কিন্তু এই মানে বসা যাবে না এখানে, এতটা রোদ্র। তো বাবুর আজকে নিচ্ছি আমি এক্সাম, কারণ কালকে ওর স্কুলেই হবে এক্সাম আর কি, কাল থেকে শুরু। তো সে কারণে আজকে একটাই সাবজেক্ট। সেই কাজ আর কাজ, হাউসওয়াইফদের আমাদের একটার পর একটা কাজ লেগেই থাকে, সেই কোয়ার্টারে থাকি বা গ্রামের বাড়িতে থাকি, কাজ আর শেষ হয় না। তো এখন চলে এলাম সন্ধ্যা দিতে। পুরা হাত কালা हो गया। ए हसाइस गे माताजी नक करी नेও না তো ফের ঘেরাই দিবে বুঝি কিছু না, এর থেকে আমি আমার মোবাইলটা অনেক পুরানা, মোটামুটি 3 বছর হলো। কিন্তু বিজয়ের পিছনেরটা থেকে সামনেটা বেশি সুন্দর না? এই দেখো দেখো, আগে আগে আমি নিছিলাম না, তারপর আপনি হ্যাঁ এই যে এখন দেখাচ্ছি। বেশি হয়ে গেছে। না না, তোমারটা নিচেই থাকবে, ডাউন, এটার থেকে অত সস্তা না। কই দিকে দিকে কালার আরে বাবা কালার দেখো, কই দিকে কালার দেখি। আমার দেখো, আমার এই দেখো আমার, শোন, এটা কালার পাবি না, এই দেখো এই কালারটা দেখো। এটা তো अवेलेबल পাবি, কিন্তু এই যে তো চকচকানি তো কোনটা ফোনের বেশি দাম? ও দাদা দাদা আমারটা দেখো কতটা, আমার জন্য তো না। থ্যাংক ইউ দেওয়ার জন্য। কত এটা? নে নিয়ে যা, কালকে খাবি। আমারটা না কালারটাই আলাদা। কত? কালার দেখতে হবে না, দাম দেখতে হবে না ফোনের। তোরটা কত? 26। 2600? হ্যাঁ 26 2600? আর 42.5। হ্যাঁ ও হ্যাঁ বেরি বেরি। আর মাতাজিটা? 18 কালারটা, পেছনের কালারটা। না না না, অত না, লাগবে তোর? নে নে, কালকে ওই যে মাতাজিটা বেশি সুন্দর করছে, গোল্ডেন গোল্ডেন। এটা কি কভার লাগিয়েছো? কভার কভার লাগাওনি? নে নে। কেন, খারাপ হয়ে যাবে না? হয়ে গেছিল অনেক গেছিল না? এখনো নিয়ে এই নে নে। বলে মোবাইলে বলে ভালোই না কভার গুলো, চুপি বসে বলছি দেখ আগে কভার পুরি গেল, শেষ হয়ে যাবে। কি ব্যাপার আজকে আমাকে এমন গরম লাগতেছে, ভালো লাগছে না না না, আমার। ওয়েদারটা একটু আমি তো এটা পড়ে যাইনি তো, আজকে এইটা পড়ে গেছি। না না, সত্যি আজকে খুব গরম লাগছে আমাকে। এই মোবাইল না না এখন খাবো না, তো পরে খাবো। ম্যানেজ করছে একসাথে। ও, মাংস ও মাংস মা বিজয় খালি বোরিং হচ্ছে মায়ের কাণ্ড দেখে, আমি তো বুঝতে পারছি। আমরা আছি বলে বলে দাও বলে দাও। ঠিক তো কখন ফোন করেছে ছুটির জন্য, ও মাতাজি চমকে গেছে। ফোন চালাচ্ছে ব্লু। এই ডিস্টার্ব করবে না, স্টুডেন্ট ইয়াকে, এই বিজয়কে। কোন ভিডিও? ওই যে যেটা যে ও कोई না, नहीं जाने नहीं, कोई नहीं जाने नहीं डरा मुझे ना। ছাদ থেকে সন্ধ্যা দিয়ে এসে মাসিমার ঘরে একটুখানি আড্ডা দিয়ে তারপর তোমাদের দাদাভাই গেছিলো বাবুকে টিউশনিতে নিতে। তো নিয়ে এসে এই যে দেখো এখানে দুধ গরম বসিয়েছি, আর একদিকে চা করছি, আর এই যে বাসনপত্র ধোয়া মাজা আবারও করছি, সেই সংসারের কাজ তো আর শেষ নেই। আর এখানে দুজন ওয়েট করছে কখন চা আসবে, তো মুড়ি মাখা খাচ্ছে এখন বসে। বাবুকে হলদিস আর তোমাদের দাদাভাই থেকে চা করে দিয়ে এই যে দেখো পাশের ঘরে আবার মাসিমা অপেক্ষা করছে আমার জন্য। আজকে মাসিমাদের বাড়িতে খাওয়া দাওয়া হবে। তো এই যে দেখো চিকেনটা আমি রান্না করছি আর কি, তো আজকে ডিনারটা আর কি মাসিমাদের বাড়িতেই হবে। হাদি মুই বলে বসবো যারা কিছু দরকার না, বলো। রান্নাটা অসাধারণ হয়েছে।
তুমি আমাকে জিজ্ঞাসা করো যে কিসের জন্য আজকে এদের বাড়ি খাওয়া না তারপরে answer দিচ্ছি। তো আপনারা কেন এসেছেন এদের বাড়িতে খেতে রোজ রোজ? কালকেই তো ছাদে খেলেন, আজকে আবার লোকের বাড়ি। আপনি এসে দেখবেন না হ্যাঁ বলো। ওই যে মানুষটা দেখা যাচ্ছে, ওই যে মানুষটা, হুম। ওই মানুষটা আজকে স্পেশাল করে খাওয়াচ্ছে। একটা আনন্দের খবর আছে, এটা বলবো একদিন, সারপ্রাইজ এটা নাকি? সারপ্রাইজ। তো যাই হোক, আজকে চিকেন দিয়ে হলো, হ্যাঁ। ওই দিন মটন দিয়ে হবে, মটন। জিবাটা কম করিস না, পেঁচা নাকি যাব কি খোলা পারব না। মাটন খুব যে একদম পেঁচ না কিল না। না না, তো রান্নাটা সত্যি অসাধারণ হয়েছে। আর আমি চাইছি যেটার জন্য সঞ্জয়কে খাওয়াচ্ছে আজকে, ওটা যাতে খুব শীঘ্রই যাতে কাজটা হয়। যাতে নেক্সট ডে তুমি মাটনের হাঁটি চিবাতে পারো। মটনটা যাতে